আজকের রেসিপি ডিমের কারি। হ্যালো গাইস, তোমরা যারা ডিমের ঝোল খেতে পছন্দ করো না তাদের জন্য এই রেসিপিটা। প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে 5টা পেঁয়াজ কুচি, অর্ধেক টমেটো, একটা গোটা লঙ্কা ও আদা। এদিকে দেখো ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে, আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। যারা ডিমের ঝোল খেতে পছন্দ করো না, এটা শুধু তাদের জন্য ডিমের কারি রেসিপি, ঠিক আছে। আমি এখানে 5টা ডিম নিয়েছি, তার জন্য আমি ওখানে নিয়েছিলাম 5টা থেকে 6টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তো এদিকে দেখো আমাদের ডিমগুলোকে আমি এবার আস্তে আস্তে একটা একটা করে ছাড়িয়ে নেব। যারা একদমই ডিমের ঝোল বা অন্য যাই হোক কিছু খেতে পছন্দ করো না তাদের জন্য এই রেসিপিটা, ঠিক আছে। আর এই দেখো আমি এদিকে ডিমগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এদিকে আমি একটা একটা করে ডিমগুলোকে সব ছাড়িয়ে নেব। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা তোমরা সবাই নতুন, আমার নতুন চ্যানেলে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, আর তোমরা সবাই আমার সাথে থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, ঠিক আছে। তো দেখো এদিকে আমার এগুলো ডিমগুলো আস্তে আস্তে অনেকটা ছাড়ানো হয়ে গেছে। এগুলো আমি ছাড়িয়ে নিলাম। আমার ডিমগুলো ছাড়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডিমে নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে এদিকে দেখো কড়াও বসিয়ে দিয়েছি, কড়াই তেলও দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলো কড়াই দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে ডিমটাকে ভেজে নেব লাল লাল করে। ডিমটা ভাজা হয়ে গেছে দেখো এখানে। এবার আমি আর একটু তেল দিয়ে দেব কড়াতে। তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি এখানে দিয়ে দেব অল্প গোটা জিরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো গোটা লঙ্কাটা। গোটা লঙ্কাটা দেওয়ার পরে তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। যেহেতু আমি এখানে 5টা ডিম রান্না করছি তার জন্য আমি 5 থেকে 6টা পেঁয়াজ নিয়েছি। তোমরা সেই বুঝে একটা আন্দাজ করে পেঁয়াজটা নেবে। পেঁয়াজটা একটু বেশিই লাগবে, যেহেতু এই কারিটা করবে এখানে কোনো জল সেইভাবে ইউজ হবে না, তার জন্য এখানে পেঁয়াজ কুচিটা বেশি লাগবে। পেঁয়াজ আর তেলটা একটু বেশি লাগবে। এই দেখো এখানে পেঁয়াজটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। একটু লাল লাল হয়ে গেলে এদিকে দেখো আমি মশলাটা করে নিচ্ছি। বাটিতে পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন জিরে গুঁড়ো, আর এদিকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে, নুনটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে, ঠিক আছে। আমি এদিকে সব কিছু পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার এটাকে আমরা অল্প জল দিয়ে গুলে নেব, ভালো করে মশলাটা গুলে নেব, যাতে আমাদের মশলাটা কোনো না থাকে, মানে পুরো যাতে জলের সাথে মিক্সড হয়ে যায়। আমি পুরো হাফ বাটি মতন জল দিয়ে দিয়েছি। এটাকে এবার ভালোভাবে আমরা মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমরা কড়াই দিয়ে দেবো। দিয়ে যতক্ষণ না তেল যতক্ষণ না কড়া থেকে মশলা থেকে তেল বেরোবে ততক্ষণ এটাকে আমরা ভাজবো। তো দেখো আমার এদিকে গোলাটাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমরা তেলে দিয়ে দেবো। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমরা এখানে আমাদের কেটে রাখা আদাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে ভালো করে, আমাদের পেস্ট করা আদাটা দিয়ে ভালো করে আমরা নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমাদের কেটে রাখা যে টমেটো কুচিগুলো আছে সেগুলো আমরা এবার এখানে দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা আমি ভালো করে আগে ভেজে নিচ্ছি, ভালো করে, যেহেতু টমেটোটা দিলে ভাজাটা অতটাই হবে না, তার জন্য আমি ভালো করে আগে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে টমেটোটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে টমেটোটা হালকা নরম হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে যাব। হালকা ভাজা ভাজা হয়ে যাবে হালকা হালকা, তখনই আমি মশলাটা এখানে আমি অ্যাড করে দেব। বাটিটাকে ধুয়ে আর একটু আমি জল দিয়ে দেবো। এখানে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর বাটিতে আর একটু জল দেবো, হাফ বাটি মতন দিয়ে আমি বাটির জলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কড়াতে দিয়ে দেবো। দেওয়ার পরে মশলাটা ভালোভাবে ভাজবো। আমি এবারে মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো, ভালোভাবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছিটাচ্ছে। যতক্ষণ মশলা থেকে তেল না বেরোবে ততক্ষণ আমি এইভাবেই আস্তে আস্তে মশলাটাকে কষাতে থাকবো।
দেখো আস্তে আস্তে আমি 2 মিনিট মতন মশলাটা কষিয়ে নিয়েছি, আর আস্তে আস্তে মশলা থেকে হালকা হালকা তেল ছিটেছে। তখনই আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে দেখো অনেকটাই তেল বেরিয়ে গেছে মশলাটা দিয়ে। আস্তে আস্তে ভালো করে আমি এখানে মশলাটাকে কষিয়ে নিলাম, চিনিটাও ভালো করে আমাদের মিশে গেল। এবার আমরা এখানে গ্যাসের ফ্লেমটা একটু হাইতেই রাখবো, রেখে একটু হালকা করে মশলাটা ভালোভাবে কষাতে থাকবো, আর একটু যাতে আমাদের কোনো মশলার গন্ধ না লাগে। কষানোর পরে এবার আমরা এখানে আর একটু ভালো করে কষানো, দেখো ভালোভাবেই তেলটা ছিটে গেছে। এবার আমরা এখানে আমাদের ভাজা ডিমটা অ্যাড করব। ভাজা ডিমটা গ্যাসটা কমিয়ে আমি এখানে আমার ভাজা ডিমটা এখানে অ্যাড করে দেবো। দেওয়ার পরে ভালোভাবে এটাকে কষাবো, ভালোভাবে ডিমগুলোকে কষাতে থাকবো। তারপরে গাইস আমার একটু অসুবিধা হচ্ছে, যেহেতু আমি একা একাই ভিডিওটা করছি হাতে ফোনটা ধরে, তো আমার একটু অসুবিধা হচ্ছে। তোমরা একটু ম্যানেজ করে নিও, যেহেতু প্রথম ভিডিওটা করছি। প্লিজ তোমরা কিছু মনে করো না, প্লিজ একটু নিজেদের একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো এইদিকে দেখো আমার ডিমটাও কষা কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে এইভাবেই আমরা কষাতে থাকবো, এখনও আর একটু কষাটা হবে। আমি গ্যাসটা হালকা কমিয়ে দিয়ে কষাতে থাকলাম। দেখো এদিকে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। যারা একদম ডিমের ঝোল বা খেতে পছন্দই করো না, যাদের ভালো লাগে না, তারা একবার এইভাবে খেয়ে দেখবে, আর কোনো দিন ডিমের ঝোল খাওয়ার নাম করবেন না। এতটাই ভালো এই রেসিপিটা। কালকে বানিয়েছিস?